তো হে গাইজ, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গাইজ, আমি এইমাত্র আসলাম আমাদের বাড়িতে, কারণ আমি এখান থেকে যাব শ্রীপুরে একটা বিয়েতে, মানে আমার একটা বন্ধুর হচ্ছে ভাগ্নির বিয়ে, তো সেখানে এখন যাব। তো চলো গাইজ, আজকে ব্লগটা কিন্তু অনেক মজাদার হবে, তোমরা লাস্ট পর্যন্ত দেখো। তো চলো, বিয়ে বাড়ি যাওয়ার আজকের আমার আউটফিট কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে বলো। তো গাইস ফাইনালি আমি চটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির উদ্দেশ্যে, কারণ অনেক দূরে যেতে হবে, এখান থেকে 5-6 কিলোমিটার। তো আমি চটপট করে গাড়িটা স্টার্ট করে বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির জন্য। তো চলে আসলাম আমি বিয়েবাড়ি। দেখো গাইস, এটা হচ্ছে বিয়েবাড়ির সামনের লুক। তো আমি চলো তোমাদের ভিতরে গিয়ে একটু দেখাই সব কিছু, কারণ প্যান্ডেলটা অনেক সুন্দর করেছে। আমাদেরই এক দাদা করেছে, শুভঙ্কর দা। এরাই এখন নতুন করে প্যান্ডেলের সব কিছু শুরু করেছে। আজকে ওরা 4 জায়গায় প্যান্ডেলের কাজ নিয়েছে। মানে আমিও আগে এখানে কাজ করতাম এদের সাথে, কিন্তু আমি বেরিয়ে গেছি, এখন আমি রেস্টুরেন্ট করি। তো প্যান্ডেলটা খুব ভালো হয়েছে। তোমরা যদি কেউ প্যান্ডেল সব এত সুন্দর প্যান্ডেল করতে চাও তো দাদার সাথে যোগাযোগ করতে পারো, আমাকে বললে আমি নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ভাগ্নি, মানে আমার বন্ধুর হচ্ছে ভাগ্নি, তো আমারও ভাগ্নি। তো বিয়েবাড়ি এসে একটু ফুটেজ নিয়ে নিলাম, তো লজ্জা করছিল। তো এটা হচ্ছে আমার ছোটোবেলার বন্ধুরা, সব একসাথে পড়তাম স্কুলে। তারপরে আমি একটু ভাগ্নির সাথে একটু ভিডিও শ্যুট করে নিলাম। ভাগ্নিও বললাম একটু টাটা দাও, তো দিল। বন্ধু ছোটবেলা একসাথে স্কুলে গেছি আর মারামারি করছি। তার একটু পরেই দেখি বরের গাড়ি চলে আসছে। তো এদিকে দেখো সবাই মিলে রেডি হয়ে সামনে দাঁড়িয়ে আছে, এদিকে বড় চলে আসছে। যিনারা বরযাত্রী আসছিলেন দেখো তাদের ড্রেস আপ আমার তো অনেক সুন্দর লেগেছে। পুরো কালো শার্ট আর হচ্ছে সাদা হচ্ছে পাঞ্জাবি টাইপের, কি বলে ওটাকে জানি না, মানে সাউথ ইন্ডিয়ান স্টাইল। তো খুব মজা করছে বরযাত্রীগুলো, দেখো